নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা বিষয় নিয়ে আবার নতুন হাত নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন কী কী রেখা নিয়ে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফুটো হয়ে আছে, এখানে স্বতন্ত্র আড়াআড়ি রেখা নিয়ে আলোচনা করব। বিবাহ রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা উপর দিকে চলে গেলে কি হয়। দেখুন এখানে একটা রেখা এই দিকে নেমে গেছে, এখান থেকে নেমে গেছে, এবং দেখুন মানে আয়ুরেখা, ঠিক আছে, আয়ুরেখা তো বিচার করলাম। দেখুন এখানে ভাগ্যরেখা এরকম জায়গায় থেমে গেলে এবং আরেকবার কেটে আবার উঠলে কি হতে পারে। এই জায়গাটা একটু সমস্যা আছে, দেখতে পাচ্ছেন কি হয়েছে, এই জায়গাটা কেটে কেটে আছে, হৃদয় রেখা কেটে আছে। এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তাছাড়া হাতের যেগুলো দেখতে পাচ্ছি এখানে ফুটো হলে কি হয়, আঙুলের গ্যাপ, আঙুলের ব্যবধান, এই জায়গাটা নিয়ে আলোচনা করবো আমরা। এই যেখানে এটা নিয়ে আলোচনা করব, এই জায়গাটা গর্ত হয়ে গেছে বা এই জায়গাটা একটু ডিপ্রেশনের জায়গাটা হয়ে গেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া জাতকের যা যা প্রশ্ন আছে অবশ্যই উত্তর দেব। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, বিগত 25 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর 17টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আমার সঙ্গে আমার ওয়াইফ আছেন। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আমি বিগত 15 বছর ধরে জ্যোতিষ পেশায় কাজ করছি। তো আজকে যে জাতকের হাত নিয়ে আলোচনা করব, আপনারা তো শুনলেই কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, এবং জাতকের যা যা প্রশ্ন আছে সে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আপনি পাবেন। তার বাইরেও হাতে আমরা যা দেখতে পাবো সেই উত্তরগুলো আপনি পাবেন। শুনতে থাকুন ভিডিওটি এবং দেখতে থাকুন। আর যারা পুরুষ আছেন তারা ডান হাতটা মেলান, আর মহিলারা বাঁ হাতটা। আর বাংলাদেশ থেকে বিকাশের ব্যবস্থা আছে এবং আপনারা চাইলে এভাবে ভিডিও নিতে পারবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। চলুন, একটা ভিডিও করতে গেলে সব থেকে যেটা প্রথম দেখা উচিত, যেটা হাতের গঠন, প্রকৃতির ধরন অবশ্যই দেখা উচিত। জাতকের যদি দেখি হাতের, দেখতে পাচ্ছেন হাতটা চওড়া হাত, একদম সুন্দর চওড়া, এবং এই দিকটা গোল, একদম গোল হাতের শ্রেণীতে পড়ছে, এখানে সূক্ষ্ম হাতের মধ্যেই পড়ে। হাতে মণিবন্ধনও ভালো আছে, জাতক টাকা ধরে রাখতে পারবে, অর্থ ধরে রাখতে পারবে। তবে আবেগে খরচা করার প্রবৃত্তি, এই যে ফুটো দেখতে পাচ্ছেন এইটা আবেগ, প্রচণ্ড আবেগ হওয়ার ফলে, ফুটো থাকার ফলে এটা হয়। ম্যাক্সিমাম হাতে দেখতে পাচ্ছি এটা কিন্তু হঠাৎ মানে ধার করেও, মানে হয় না, মানে ধার করেও কোনো কাজ করার প্রবৃত্তি থাকে। যখনই কাজ করবেন নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করবেন, লাইফে রিস্ক নেবেন ঠিক আছে, কিন্তু মানে ভুল রিস্ক নেওয়া যাবে না। এই যে ফুটো থাকলে এখানে কি হয়, এখানে প্রবলেমটা হয় যে বড় ধরনের মানে ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক সময় কি হয়, ওদের প্রয়োজনীয় বাড়ি লোন নিয়ে ফেললেন, সেটা কিন্তু ঠিক হবে না। লোন সঠিকভাবে নেবেন, সেটা ভেবেচিন্তে নেবেন। তাছাড়া আপনার কেরিয়ার, ব্যবসা না চাকরি, এটা নিয়ে প্রশ্ন করেছেন আমি। দেখুন হাতে এখান থেকে একটা রিং তৈরি হচ্ছে, এই রিং কিন্তু ভীষণ ভালো দেয়, মানে আপনার জীবনে প্রচুর নাম ফেম হতে চলেছে, কিন্তু হয়তো রবি রেখা নেই, তাই অস্পষ্ট রবি রেখাটা আছে, অস্পষ্ট, আর এখানটাতে একটু ঘটা পড়ে গেছে। তাই আপনার চাকরি নিয়ে খুব ভালো কথা কিছু বলতে পারবো না। চাকরি বলতে যেটা সরকারি চাকরিকে বোঝায়, সেখানে ভালো কিছু বলা যাবে না। তো বিজনেস লাইনটায় আপনার জীবনে বেশি ভালো হতে পারে, তো বিজনেসের রেখাও কিন্তু এখনও সেভাবে উঠেনি। তাই আমি আপনাকে বলতে পারি সঙ্গীত নিয়ে, গান নিয়ে যে আছেন আপনি, ওখানেই একটা কেরিয়ার বানাতে পারেন, সেখান থেকে একটা কেরিয়ার গড়তে পারে। বিজনেস রেখা এখান থেকে এরকমভাবে থাকে, সে ব্যবসা রেখাটাও সেভাবে আসেনি। তাছাড়া আপনার কিন্তু নাম ফেমের জায়গাটা দেখতে পাচ্ছি, সেহেতু আপনি গানের জগতে হয়তো বিরাট বড় একটা গায়ক বা বিরাট বড় সেলিব্রিটি হওয়ার সেই যোগ কিন্তু আপনার এখানে নির্দেশ করছে, বুঝতে পেরেছেন। চলুন আমরা অবশ্যই সেখানে অন্য বিষয় নিয়ে আলোচনা করব না। দেখুন হাতে এখান থেকে যে বাড়ি থেকে প্রচণ্ড পরিশ্রম করে স্ট্রাগল করে কোনো জীবন তৈরি করা, আপনি যে সেলিব্রিটি জীবন চাইছেন, আমি অনেক সেলিব্রিটির হাত দেখেছি যারা অনেক বড় গায়ক বা অনেক বড় গিটার বাজায় বা অনেক কিছু করেন, তাদের হাতে দেখেছি এই রেখাটা কিন্তু থাকে, প্রচণ্ড স্ট্রাগল তাদেরকে করতে হয়, বুঝতে পেরেছেন। সেলিব্রিটি অত সহজ বিষয় নয়। তাছাড়া আপনি মানসিক ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছেন, এই জায়গাটা রাহু বা নিচ মঙ্গলের ক্ষেত্রটা যদি এরকম হয়ে যায়, সেক্ষেত্রে এই কথা বলতে হয়। তাছাড়া আমরা হাতের অন্য প্রশ্ন উত্তর দেবই, সেগুলো তো অবশ্যই পাবেন। উনি জাতক প্রশ্ন করছেন, বিবাহিত জীবন নিয়ে কিছু প্রশ্ন করছেন, আমরা বলবো। দেখুন হাতে বিবাহ রেখা অত মোটা হয়ে ফ্যাটি হয়ে অবস্থান করা, এটা কখনোই ভালো বিষয় নয়। এতে কি হয়, বিয়েতে দেরি হওয়া, বৈবাহিক জীবনে কিছু সমস্যা থাকে। এইখানে বিবাহ রেখা এই দিকে এরকম নেমে গেলে ডিভোর্স হয়ে যায়, এই দিকে হলে বিয়ে করে না। এবং যদি আমরা দেখে যাই, এরকম দেখা যায় যে বিবাহ রেখাতে এরকম হয়, এরকম আপনারা যা শিখতে চাইছেন ওয়াই হয়ে যায় বা এরকম হয়ে যায়, সেটা কিন্তু ভালো ইন্ডিকেশন নয়। জাতকের অনেক সময় বিবাহ রেখাতে জব সিম্বলও চলে আসে, জব সিমও চলে আসে। তবে বিবাহ রেখা থেকে একটা রেখা দেখুন ঊর্ধ্বগামী দিকে চলে যাচ্ছে, মাঝে মাঝে কী হবে, মনে হয় বিয়ে শাদী করবো না, চাক আর ভালো লাগছে না, এই মানসিকতা তৈরি হয়ে যেতে পারে। বিয়ের পর একটা খিচিবিচি সমস্যা তৈরি হতে পারে। আর আপনার মায়ের সাথে বইয়ের একটু ডিস্টার্ব হতে পারে, কারণ এরকম হয়, এরকম হলে মনে হয় সংসারেই থাকবো না, পালিয়ে যাবো, এরকম মানসিকতা হতে পারে। কারণ আপনি সেলিব্রিটির মতন আপনার যে মানসিকতা, সেটা অবশ্যই
ভালো, তবে এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতির এখানে এখানে কড়া ঘটা চিহ্ন পড়েছে। অনেক সময় গিটার ধরে বা অনেক সময় কিছু কারণে এটা হয়, জানি না কেন হয়েছে, তবে এটা কিন্তু ভালো ইন্ডিকেশন নয়। বৃহস্পতির আঙুলে কড়া ঘটা চিহ্ন এটা ভালো ইন্ডিকেশন নয়। দেখুন এখানেও কড়া পড়েছে, সেটাও বোঝা যাচ্ছে। এই কড়াগুলো কিন্তু একটু নেগেটিভ ইন্ডিকেশন। দেখুন এখানেও একটা কড়া পড়েছে, এখানেও কড়া পড়েছে। এগুলো কী করে বুঝি আমরা? বুঝতে পারছেন? হাতে রং দিলে কিন্তু বোঝা যেত না। আর হৃদয় রেখা জাতকের প্রয়োজনের বাইরে মোটা, এতে আপনি মন পাবেন না। আপনি আপনি স্পষ্ট কথা বলতে পছন্দ করেন, একদম খাঁটি কথা, কোনো কথা লুকাতে ভালো লাগে না। বুঝতে পেরেছেন? দেখুন এইখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কেটে গেছে, এই জায়গাগুলো এরকম হয়ে গেছে, এরকম হয়ে যাওয়া ভালো ইন্ডিকেশন নয়। তাছাড়া ভাগ্যরেখা, আমরা খারাপগুলো আলোচনা করি, লাস্টে ভালোগুলো আলোচনা করব। দেখুন ভাগ্যরেখা এখান থেকে উঠে এখানে থেমে গেছে, ঠিক আছে? 35 পর্যন্ত ভাগ্যরেখা থেমে গেছে। 35-এর পরে আবার দেখুন কয়েক বছর ব্যবধানে আবার ভাগ্যরেখা উঠেছে, আবার থেমে গেছে, দিয়ে ভাগ্য কিন্তু এই 50-55 পর্যন্ত ভাগ্য কিন্তু দেখাচ্ছে। 50-এর পরে অনেকের জীবনে কিন্তু অনেক অনেক সমস্যা হয়। 45 পর্যন্ত অনেকের কিন্তু সমস্যা হয়। বুঝতে পেরেছেন? কেন হয়? তার হাতে ভাগ্যরেখায় থাকে না বলে। দেখুন তারপরে তার কর্মজীবন খুব খারাপ, ভীষণ বাজে। এইরকম মানসিকতা কাদের হয়? যারা সঠিক সময়ে সঠিক বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগায় না, তাদের কিন্তু এরকম প্রবলেম হতে পারে। বুঝতে পেরেছেন? অনেকে দেখবেন যে 50-এর পরেই কিন্তু প্রচুর ইনকাম করছে, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু উল্টো। বুঝতে পেরেছেন? এখানে একটা প্রবলেম তো হয়েছে। আমরা জন্মকুষ্ঠী দেখব, সেখানে কী দোষ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়া আমরা আরও অন্যান্য হাতগুলো বদলে দেখব। এটা এটা বাম হাত। বাম হাত দেখুন এখানে তিল না কি যা হোক এটা মনে হচ্ছে, এটা একটা নেগেটিভ ইন্ডিকেশন। আর আপনার ডান হাতে একটা তিল ছিল, ওটা নিয়ে পরে আলোচনা করছি। আমরা জন্মকুষ্ঠী বিচার করব, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। বর্তমানে দেখতে পাচ্ছি এই রাশিটা আমার কর্কট রাশি আর বৃষ লগ্ন, তাই না? কর্কট রাশি, বৃষ লগ্ন কর্কট জাতকের। রাশির উপরে শনির এখন ঢাইয়া চলছে। ঢাইয়া চলছে। দেখুন 1 2 3 4 5 6 7 সপ্তমে মাঙ্গলিক আছে আপনার, সেই মাঙ্গলিকের প্রতিকার করতে হতে পারে। এটা তীব্র কাম বাসনা এটা রেখে দেয়। তবে সপ্তমী মাঙ্গলিক কিন্তু ভালো। আপনি যেই সেলিব্রিটি কেরিয়ার চাইছেন সেখানে সপ্তমী মাঙ্গলিক কিন্তু অবশ্যই হেল্পফুল, এটা অবশ্যই হেল্পফুল, যেটা সত্যি সেটা বলবো। আর 6 নম্বরে শুক্র আছে, এটা আবার শুভ গ্রহ, অশুভ ফলদায়ক, তাই শুক্র একটু অশুভ হয়ে যাবে আপনাকে। 6th হাউসে শুভ গ্রহ অশুভ ফলদায়ক, অশুভ গ্রহ শুভ ফলদায়ক। যদি নিজের ঘরে বসে আছে, যদিও সব আমার 7 8 9 10 দেখেন কেতু আছে আপনার রহস্যজনক সাবজেক্টের উপরে আপনার ভীষণ ইন্টারেস্ট থাকবে, সেখান থেকেও কিছু হতে পারে, তাই না? অবশ্যই। আর আমরা অন্যান্য দশা দেখব। বর্তমানে এখন শুক্রের দশা ওনার চলছে 7/4/2009 থেকে ঢুকেছে 7/4/2029 পর্যন্ত চলবে। এইটা আপনার গোল্ডেন টাইম, তাই না? এই টাইমে যে আপনি সেলিব্রিটি হওয়ার যে যোগ, বা আপনি যে গান বাজনা যা চাইছেন, এই টাইমটা একদম মন প্রাণ খুলে করুন, ঠিক আছে? আপনার কর্মযোগ কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে, এই টাইমটা রবির দশা 2029 থেকে, ঠিক আছে? 7/4/2029 থেকে 7/4/2035 পর্যন্ত কিন্তু আপনার কর্মযোগটা তৈরি হচ্ছে। একদম একদম বুঝতে পেরেছেন কথাটা। আর শুক্রের সঙ্গে শনির দশা চলছে, এটা এই মুহূর্তে একটু ডিস্টার্ব থাকবে। শনি তো বুঝতেই পাচ্ছেন 7.5 চলছে, আবার শনির অন্তর্দশা চলছে, অন্তর্দশা ঢাইয়া চলছে, এখানে অন্তর্দশা চলছে। ঢাইয়া অন্তর্দশা দুটোই কিন্তু আপনাকে সব জায়গা থেকে হ্যাঙ্গিং খিচিবিচি একটু বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করবে, ঠিক আছে? নবাংশ কুণ্ডলী নিয়ে এসেছি আমরা 1 2 3 4 5 6 7 8 অষ্টমে মাঙ্গলিক তৈরি করি নবাংশ কুণ্ডলীতে। বিয়ের পর কিন্তু একটু অশান্তি হতে পারে। আপনি যাকে যেদিনই যেভাবেই বিয়ে করেন না কেন ভাই, জটক বিচার মাস্ট করবেন। কাউকে যদি সম্পর্কে থাকেন, কাউকে ভালোবাসেন, সেই ক্ষেত্রেও জটক বিচারটা মাস্ট করাবেন। উইদাউট জটক বিচার বিয়ে করা যাবে না। আপনার মাঙ্গলিক আছে এবং আপনার নবংশ কিন্তু অষ্টমী মাঙ্গলিক আছে। বিয়ের পর কিন্তু আপনার বাড়িতে একটু অশান্তি হতে পারে, এর পসিবিলিটি প্রচুর পেয়েছি। বুঝতে পেরেছেন? আপনার মা হয়তো খুব ভালো অ্যাক্টিভ, প্রচণ্ড মা অ্যাক্টিভ হলে বাড়িতে এরকম প্রবলেম হয়, ঠিক আছে? আমি তাকে খারাপ বলিনি, ঠিক আছে? অনেক সময় হয়, এই কারণে হতে পারে, সেটা পরের আলোচনা বিষয় হবে। আপনি অবশ্যই ফোন করবেন, আপনার সাথে কোনো কথা হয়নি। আর আমি রিয়াল হাতের উপরে ভিডিও করি, আমরা যে ভিডিও করি সেগুলো প্রত্যেকটা আমাদের রিয়াল হাতের উপরে ভিডিও থাকে, এবং তারা আমাদেরকে ফিস 1001 টাকা পেমেন্ট করে কিন্তু তারা নেয়, ঠিক আছে? আর যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন, তারা ইন্ডিয়ান রুপিতে 1001 টাকা পেমেন্ট করবেন। আমাদের বিকাশেরও নাম্বার আছে, স্ক্রিনে যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যোগাযোগ করবেন, আপনাদেরকে বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়া হবে। আর এই দুটোই আমাদের ফোনপে নাম্বার, এই দুটোই জিপে নাম্বার, এই দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুটোই কলিং নাম্বার। এইগুলো নিয়ে আপনারা ফোন করতে পারবেন। ইন্ডিয়ার কোড 91, এটা দিয়ে কল করবেন। আর দেশ বিদেশ থেকে বহু জায়গা থেকে আমাদেরকে ভিডিও দেখেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে কমেন্ট করবেন, প্রত্যেকটা মাসে কমেন্টের উপর আমরা উপহার দিই। আর যারা দেশ সেবা করেন, দেশের কোনো কাজ করেন, যেমন আর্মি, দেশ সেবা বলতে গেলে আর্মি, বিএসএফ বা কোনো সংস্থা চালান, ঠিক আছে, কোনো অনাথ আশ্রম চালান, ঠিক আছে, তাদেরকে কিন্তু আমরা পরিষেবা দিই।
কিন্তু তারা অনেক সময় ফ্রিতে নিতে চায় না, মানুষের অনেক সময় হয়, তো তারা যেই ফিজটাই পেমেন্ট করে আমরা তার মধ্যে তাদেরকে ভিডিও একদম তারা যে দেশ সেবা করে তাদের আমাদের 1,001 রুপি যেটা দিতে হয়, সেখানে তারা যা দেয় তাতে আমরা ভিডিও করে দিই, বা তারা হয়তো লজ্জিত বোধ করেন, আমরা তাদের জন্য কোনো রকম ফিজের মানে রাখিনি, কারণ তারা যেহেতু দেশ সেবা করে তাদের জন্য আমাদের কৃতজ্ঞতা বোধ। আর যারা আমাদের কমেন্ট করেন তাদেরকে অবশ্যই আমরা বিশেষ উপহার দিই। চলুন আমরা হাতে আবার ফিরে যাই। এই মুহূর্তে জাতকের যে প্রশ্ন করেছে, তাহলে আপনি এই মুহূর্তে আপনার সেলিব্রিটি হওয়ার যে ইচ্ছা, সেটাকে এই টাইমে পূর্ণ করে নেন ভাই। এখানে একটা তিল আছে, জানা জিনিস ভুলে যাচ্ছেন, ইচ্ছা মুদ্রা। আর আপনার অন্য জায়গায় মাথা কাজ করে, কিন্তু আপনার মানে চালাকি চতুরতায় মানুষ ঠকাতে আপনার ব্রেন একদম কাজ করে না, বুঝতে পেরেছেন? আপনি সেলিব্রিটি হওয়ার যে যোগ আপনার, সেটা কিন্তু হওয়ার পসিবিলিটি অনেকটাই 90% আছে ভাই। এটা কিন্তু খুব ভালো যোগ, সবাই কিন্তু পায় না। আপনি কী ধরনের গান করেন, আর আপনার শুক্র ভালো আছে, এখানে ট্যাটু আছে বলে মনে হচ্ছে, সেটা পরে আলোচনা হবে। ঠিক আছে, শুক্র ভালো। যখনই ট্যাটু করবেন, ট্যাটু অবশ্যই এমন কোনো ট্যাটু করবেন না যাতে ধার্মিক কোনো ট্যাটু করবেন না, ঠিক আছে? এমনি সব ঠিক আছে, ধার্মিক ট্যাটু করতে নেই, এতে কিন্তু হইতে মানে ক্ষতি হয়। এতে কি হয়, সেই তাতে জল বয়ে যখন পায়ে যায় তখন কিন্তু সেটা ক্ষতিতে ধরা হয়, বুঝতে পেরেছেন? তাই আপনার ট্যাটু করুন, অসুবিধা নেই, নিঃসংকোচে ফুল পাতা গণেশ মানে ফুল পাতা যা কিছু করুন, ঠিক আছে? কোনো রকম মানে ঠাকুর দেবতার অনেক সময় মানুষের করে দেখি, শিবের করে, গণেশের করে, অনেকেই করে দেখেছি, এরকম আমাদের কাছে এরকম প্রচুর হাত আসে। তো সেটা অবশ্যই করবেন না, কারণ এটা তো আপনার বডি, বুঝতেই পারছেন। সেটা থেকে জল বেয়ে যখন পায়ে পড়ে তখন এটা ক্ষতি হয়, বুঝতে পেরেছেন? যাই হোক, এটা নিয়ে আর পরে আলোচনা করব। যাতে লিডার ক্যাপাসিটিটাও ভালো আছে, এই যে লিডিং ক্যাপাসিটি সময়ের সাথে সাথে বাড়বে, ঠিক আছে? কাম বাসনাও মোটামুটি ঠিকই আছে। শুক্রের মহাদশা চলছে, ডিপ্রেশনের একটা সময় দেখতে পাচ্ছি, ডিপ্রেশন, এই যে ডিপ্রেশন চলে গেছেন, 7.5 ঢাইয়া চলছে, সব জায়গা থেকে না হচ্ছে না, হবে না, সব কিছুই। তবে এই টাইমে আপনার শিক্ষার জন্য খুব ভালো সময় হতে চলেছে, ঠিক আছে? এই টাইমটা। আর মাতৃস্থান আপনার ভালো থাকবে না, মাতৃস্থান একটু ডিস্টার্ব আছে। আপনাকে মা প্রচণ্ড ভালোবাসেন, সেই কারণে হতে পারে। মায়ের জন্মকুষ্ঠি বা হস্তবিচারটা করিয়ে নেবেন, খুব জরুরি বলে মনে হয়েছে, কারণ আপনার জন্মকুষ্ঠি দেখেছি মায়ের জায়গাটা ভালো নেই। আপনি যে পেমেন্ট করেছেন সেই প্রসেসটা ফলো করতে পারেন, ঠিক আছে? চলুন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। যদি মাকে ভালোবাসেন তাহলে আপনি আমাকে দিয়ে কথা নেই, তো মায়ের স্বাস্থ্যহানি বা মায়ের জায়গা থেকে সমস্যা আছে। অনেকেই মা বাবার হাতের ভিডিও করেন, সেক্ষেত্রে যদি সমস্যা হয় আমি অবশ্যই আপনার দেখে দেবো। আর ভিডিও একটা এত বড় এভিডেন্স দেখুন, আপনারা কত সুন্দর এভিডেন্স পাচ্ছেন। নর্মাল জ্যোতিষীরা তো কথা বলেন, কোনো ভিডিও করে দেন না, আমরা তো ভিডিও প্রুফ দিয়ে একদম রিয়াল হাতের উপরে ভিডিও করে, প্রত্যেকটা হাত রিয়াল, কোনো হাত মানে ফেক নয়। অনলাইনে একমাত্র এই পরিষেবাটি পাচ্ছেন, কিন্তু কারণ আপনারা যদি চেম্বারে আসেন আমার কাছে, চেম্বারে আসেন, চেম্বারে কিন্তু আমরা বেশি সময় দিতেই পারি না। আর আমরা চেম্বারে তো যেহেতু আসলে তো ভিডিও তো হয় না, তার জন্য অনলাইনে এই পরিষেবাটি, এই ভিডিওটা আপনার কাছে ধরেন সারা জীবন থেকে যাবে। একদম আপনি রেখে দেবেন। আর দেখুন, আর যদি কেউ মনে করেন আমরা ইউটিউবে নেব না, পার্সোনাল নেবেন, আমরা ডেইলি 5টা থেকে 10টা ভিডিও দিই, পার্সোনাল দিই। আর এই ইউটিউবে 1-3টে ভিডিও আমাদের আপলোড হয়, তাই না? 3 থেকে 4টে 5টা ভিডিও আপলোড হয়। চলুন আমরা এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। আর আপনার যাই হোক, আপনার প্রশ্নের উত্তর আশা করি সব দিয়েছি। যদি কোনো উত্তর না পেয়ে থাকেন তাহলে 7 দিন সময় আছে, ভিডিও দেখার পর 7 দিন সময় পাবেন সুস্থভাবে আলোচনা করার, আপনার প্রবলেমগুলো নিয়ে, আপনার সমস্যাগুলো নিয়ে, আপনার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করতে পারবেন, তাই না? ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো যদি প্রশ্নের উত্তর এড়িয়ে যেয়ে থাকি বা না দিয়ে থাকি তাহলে অবশ্যই ফোন করবেন, অবশ্যই 7 দিন সময় আছে, একদম সুস্থভাবে আলোচনা করতে পারবেন। ভালো থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।